আপনারা জানেন যে গতকালকে গত পরশু মিলে আমাদের বোয়ালখালী থানা পুলিশ আমার সুযোগ্য অফিসার ইনচার্জের নেতৃত্বে একটা বড় উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। এক্ষেত্রে প্রথমত 23 তারিখ একটা জিডি হয়। জিডির মূলে আমার সুযোগ্য পুলিশ সুপার স্যারের একটা সরাসরি তত্ত্বাবধান এবং নির্দেশনায় আমাদের ডিবি টিম, আমাদের চট্টগ্রাম জেলার যে দক্ষ ডিবি টিম আছে অ্যাডিশনাল এসপি স্যারের নেতৃত্বে, সেই টিম মিলে আমার অফিসার ইনচার্জ সার্বক্ষণিক কাজ করেছেন এবং সুকৌশলে অপহৃত যে আমাদের আফরান নূর আবির, মাত্র 8 বছরের একটা ছেলে, তাকে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে উদ্ধার করে তার বাবা মার কাছে তথা গার্ডিয়ানের কাছে দিতে সক্ষম হই এবং একই সাথে আপনারা জানেন 2 জন আসামিকে আমরা আইনের হেফাজতে নেই এবং প্রায় 4 লাখের উপরে যে টাকা যেটা অপহরণের জন্য ওরা দাবি করেছিল সে টাকাটা আমরা উদ্ধার করতে সক্ষম করেছি এবং আমাদের অভিযান চলমান। এর সাথে সম্পৃক্ত যারা আছে আমরা আশা করছি উইদিন ফিউ ডেজ আমরা ওদেরকে পেয়ে যাব। প্রমাণ সাপেক্ষে গ্রেপ্তার করেছি, তো এখনো তদন্ত তো চলমান আছে, আমরা বিস্তারিত জানাতে পারবো। আর একটু ভুলে গেছিলাম, একই সাথে ওই যে গাড়িটা ব্যবহার করছিল অপহরণের কাজে, সেই সিএনজিটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর উদ্ধারটা করছি চাঁদগাঁও এরিয়া থেকে। হ্যাঁ, এবার আমাদের ওখানে বাঁশখালী থানাও আমাদের হেল্প করছে। আচ্ছা, আমরা যাদের গ্রেপ্তার করেছি 2 জন আসামি, মূলত একজন হচ্ছে ড্রাইভার আলম, ড্রাইভার নামে পরিচিত, আর একজনকে আমরা পেয়েছি ইকবাল নামে, ইকবাল হোসেন, যশোরে বাড়ি। রাইট। আচ্ছা, আমরা বলেছি ওই যে চাঁদগাঁও এরিয়া থেকে সিএমপির মধ্যে পড়ছে, ওই এরিয়া থেকে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এটা কিছু বিষয় কৌশল থাকে, হয়তো আমরা তদন্ত শেষ করে আমরা ইন ডিটেল বলতে পারবো। যদি পরবর্তীতে আমরা একটা মামলাও নিয়েছি, এটা আমরা আশা করছি। তো এখনো যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন, মানে ভালো খবর আপনাদের দিতে পারবো আশা করছি। যেহেতু হ্যাঁ, আপাতত 2 জন ধরেছি, আমি আশা করছি কয়েকদিনের মধ্যে আরও ভালো খবর, ইভেন কালকে পরশু আপনারা পেতে পারেন।